হ্যালো এভরিওয়ান। পিঠা খেতে আমরা সবাই পছন্দ করি, কিন্তু এটা কি সবাই ঠিকমতো বানাতে পারি? অনেক পিঠাই আমরা বানাতে পারি না বলে খেতে পারি না। তো আজকে পোয়া পিঠা বা তেলের পিঠার রেসিপিটা শিখে নেই। 1 কাপ চালের গুঁড়ো নিয়েছি, সাথে নিব হাফ কাপ ময়দা, এর সাথে নিব হাফ কাপ চিনি, সুগন্ধের জন্য সামান্য এলাচের গুঁড়ো দিব, আর আমি 1 টেবিল চামচ খেজুরের গুড় দিচ্ছি। সুন্দর গন্ধ হবে এবং খেতেও ভালো লাগবে। একটুখানি লবণ দিয়েছি আর 1 কাপ কুসুম গরম পানি নিয়েছি এটাকে ভালোভাবে গুলিয়ে নেওয়ার জন্য। প্রথমে অল্প অল্প করে পানি নেব এবং এটাকে মেখে নিব। একটু পানিটা গরম ছিল তাই আমি চামচ দিয়ে করছি। একবারে সবটুকু পানি দিতে যাবেন না, তাহলে ব্যাটারটা ঠিকঠাক হবে না। প্রত্যেকটা রেসিপিরই কিছু টিপস অ্যান্ড ট্রিক্স থাকে, সেটা ফলো করলেই রেসিপিটা একদম পারফেক্ট হয়। তবে তেলের পিঠার জন্য যে ব্যাটারটা আমরা তৈরি করব, এটা ভালোভাবে মেখে নিতে হবে। বেশ খানিকটা সময় ধরে 5-7 মিনিট তো অন্তত মাখতেই হবে। ভালো করে মেখে মেখে যদি আমি এটা করি এবং অনেকক্ষণ ধরে যদি মাখি, তাহলে এই ব্যাটারটা একদম পারফেক্ট হবে এবং পিঠা না ফুলে কোথায় যাবে বলেন? তো আপনি দেখতেই পাচ্ছেন আপনারা যে আমি অনেকক্ষণ ধরে এটাকে ভালোভাবে একটু একটু করে পানি দিচ্ছি আর খুব ভালোভাবে মথে নিচ্ছি। ঠিক এইভাবে যদি আপনি বেশ খানিকটা সময় ধরে এটাকে ভালোভাবে ফেটিয়ে নেন, তাহলে আপনার পিঠা অবশ্যই ফুলবে। ব্যাটারটার কনসিস্টেন্সি কেমন হবে আমি দেখিয়ে দিচ্ছি। উপর থেকে যখন ফেলবেন তখন একদম ডুবে যাবে না। তো ব্যাটারটা রেডি হয়ে গেছে, আমি এটাকে কিছুক্ষণ রেস্টে রাখবো, 15-20 মিনিট। তারপর চুলায় তেল গরম করে নিব। মিডিয়াম হাই হিটে এটাকে ভাজতে হবে। 1 চামচ ব্যাটার আমি দিয়ে দিলাম এবং চারপাশ থেকে একটু তেলগুলোকে উপরে ছড়িয়ে দিব। দেখেন কি সুন্দর করে ফুলে উঠেছে। এখন উল্টে পাল্টে শুধু ভেজে নিলেই হবে। যখন এক পাশ উল্টে দেবেন তখন একটা কাঠি দিয়ে এটাকে একটু ফুটো করে দেওয়ার ট্রাই করবেন, তাহলে ভিতরে কাঁচা থাকবে না। তো রেসিপিটা তো দেখে নিলেন। এখন যখন ইচ্ছা হবে বানিয়ে নেবেন, কারণ খুব বেশি সময় এটা করতে লাগে না। অনেকেই আমার কাছে রেসিপি চেয়েছিলেন, আমি ভাবলাম যে শুধু লিখে দিলে আসলে ঠিক পারফেক্ট হবে না, অনেক কিছু বলে বোঝানো যাবে না, তাই কষ্ট করে আবার একটু রেসিপিটা করে আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করলাম। আশা করি আপনারা অবশ্যই ট্রাই করবেন এবং আপনাদেরটা কেমন হয়েছে আমাকে জানাবেন।